Hello everyone, welcome back to the Math Room. আজকে some special type of series এর part 2 ক্লাস নিয়ে আমি আজকে চলে এসেছি। ওকে, তোমরা কারা কারা বলো তো পার্ট 1 এর ক্লাস দেখোনি? যারা ক্লাস দেখোনি তারা কিন্তু অবশ্যই করে একবার ভিডিওটা দেখে নিও, কারণ পার্ট 1 করলে তবেই পার্ট 2 কিন্তু বোঝা যাবে। যাই হোক, আজকে আমরা ক্লাস স্টার্ট করি, কথা না বাড়িয়ে। দেখো, আগের দিন তো আমরা ইনফাইনাইট সিরিজ দেখেছিলাম, ঠিক আছে? আজকে ইনফাইনাইট সিরিজ দেখবো, ইনফাইনাইট সিরিজই দেখবো, কিন্তু টার্মসগুলো প্রোডাক্ট ফর্মে থাকবে না। যদি প্লাস মাইনাস ফর্মে থাকে দেন কি হবে, ঠিক আছে? একবার টাইপগুলো দেখানো। ফার্স্ট টাইপ যদি এরকম হয়, স্কোয়ার রুট অফ এ রুট ওভার, এখানে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস রুট ওভার এ প্লাস মাইনাস রুট ওভার এ, ঠিক আছে? ডট ডট দিয়ে ইনফাইনাইট টার্মস, ঠিক আছে? এ প্লাস মাইনাস রুট ওভার অফ, আবার এ প্লাস মাইনাস রুট ওভার অফ, আবার এ প্লাস মাইনাস, এরকম করে করে আপ টু ইনফাইনাইটলি মেনি টার্মস রয়েছে। তো এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আমরা কিভাবে সলভ করব? ফার্স্ট অফ অল যেটা করতে হয়, প্রথমে এটাকে আমরা ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব ইন সাকসেসিভ টার্মসে। মানে কি, ধরো রুটের আন্ডারে আমার যদি থাকে এরকম, ধরো 56 প্লাস মাইনাস রুট ওভার 56 প্লাস মাইনাস রুট ওভার 56 ডট 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 দিয়ে ইনফাইনাইটলি মেনি টার্ম। তো 56 কে আমাকে ব্রেক করতে হবে দুটো সাকসেসিভ টার্মসে। কিরকম না, 56 কে আমি লিখতে পারি 56 ইকুয়ালস টু 8 ইন্টু 7, লেখা যায় 7 8 56। তাহলে এই 56 ইকুয়াল টু 8 ইন্টু 7 লিখলাম যে, তো এখান থেকে মেইনলি আমাকে যদি বলে, যদি প্লাসের জন্য হয়, ঠিক আছে, প্লাসের জন্য এখানে মানে 56 প্লাস রুট 56 প্লাস 56 আবার রুট 56 প্লাস, যদি প্লাস থাকতো সিরিজটার মধ্যে শুধু, তখন আমি গ্রেটার ভ্যালুটা নিতাম। গ্রেটার ভ্যালুটাই কিন্তু এই পুরো সিরিজটার ভ্যালু চলে আসতো, ঠিক আছে? ফর পজিটিভ কেস, পজিটিভ কেসের জন্য কি হচ্ছে না, উই হ্যাভ টু চুজ দ্য গ্রেটার ওয়ান, গ্রেটার ভ্যালু ইকুয়াল টু 8, ঠিক আছে? এখানে গ্রেটার ভ্যালুটাকে 8, তাহলে এই পুরো সিরিজের ভ্যালু তখন হয়ে যেত 8। আর ফর নেগেটিভ ভ্যালু, ফর নেগেটিভ ভ্যালু তখন কি হতে হবে, উই হ্যাভ টু টেক স্মলার ওয়ান, ওকে? স্মলার ভ্যালুটাকে চুজ করতে হবে, which is 7। বলো, বোঝা গেল? যদি সিরিজটার মধ্যে দেখি প্লাস আছে, দেন আমি ওই সাকসেসিভ নাম্বারগুলোর মধ্যে যেটা বড় সংখ্যা, গ্রেটার নাম্বার, সেটাই হবে তার আনসার। আর যদি দেখি যে ছোট সংখ্যা 7, মানে যদি মাইনাস থাকে, দেন আমাকে ছোট সংখ্যাটাকে চুজ করতে হবে অ্যাজ এ রেজাল্ট। বোঝা গেছে? যদি প্লাস মাইনাসে থাকে, তাহলে এই প্রসেসটা আমরা কখন করতে পারবো, যদি দেখি যে রুটের আন্ডারের টার্মটাকে আমরা ব্রেক করতে পারছি দুটো সাকসেসিভ টার্মসে। তাহলে সব অঙ্কে যে ব্রেক করতে পারবো তাও নাও হতে পারে, তাই না? যদি ব্রেক করা না যায়, ধরো শুধু 50 এরকম টার্ম না থেকে শুধু 5, শুধু 4, ঠিক আছে, এরকম রইলো, তখন কি হবে? ঠিক আছে, তখন দেখে না যাক একবার সিরিজটা কি হয়। এটা ধরো এরকমই সিরিজ, আমার এরকমই এ প্লাস মাইনাস রয়েছে, এটাকে শুধু আমি বলছি যে এ ক্যান নট ফ্যাক্টরাইজ, দেন হোয়াট? যদি ফ্যাক্টরাইজ না হয়, তখন আমাকে একটা ফর্মুলা ইউজ করতে হবে, স্কোয়ার রুট অফ 1 প্লাস 4a প্লাস মাইনাস 1 বাই 2, ঠিক আছে? রুট ওভার অফ 1 প্লাস 4a প্লাস মাইনাস 1 বাই 2। এটা কখন অ্যাপ্লাই করব, যদি দেখি যে এ কে আমার ফ্যাক্টরাইজ করা যাচ্ছে না, তখন। বোঝা গেল? একটা এক্সাম্পল দেখি তাহলে। ধরো প্লাসেরই দেখাই, 5 প্লাস রুট 5 প্লাস রুট 5 প্লাস ডট 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 দিয়ে ইনফাইনাইট। ওকে, তাহলে এখানে কি হবে? কিছুই না, সিম্পল 1 প্লাস 4 5 আর 20, যেহেতু প্লাস দিয়েছি তাই প্লাস 1 বাই 2, তাহলে রুট ওভার 21 প্লাস 1 বাই 2। তো এইটা সলভ করে যেটা আসবে সেটাই হবে এর আনসার। বোঝা গেল? আর মাইনাসের সময় তাহলে এখানে মাইনাসটাকে নিতাম, -1 হতো।
আশা করি এই টাইপটা ক্লিয়ার হয়েছে। এইবার একটা ছোট্ট কোয়েশ্চেন দেখাই। এখন তো একটা টার্ম দিয়ে আমরা অনেক কিছু দেখলাম, এইবার যদি তোমার এক্সপ্রেশনটা এরকম ধরনের এক্সপ্রেশন হয়, ধরো স্কোয়ার রুট অফ 35 প্লাস 2, মিস্টেক হয়ে গেল, 2 এখান থেকে আবার √35, না ঠিকই আছে, প্লাস 2 √35 প্লাস ডট 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 দিয়ে ইনফাইনাইটলি মেনি টার্মস আছে। একবার এক্সপ্রেশনটা ভালো করে দেখো, 35 প্লাস 2 √35 প্লাস 2 √35, মানে একটা করে 2 আছে আর √35 থেকে আবার স্টার্ট হচ্ছে, 2 আছে আবার √35 থেকে স্টার্ট হচ্ছে। তো এই ধরনের কোয়েশ্চেন্স গুলো আমরা কি করে করবো? দেখো, ফার্স্টে যেটা করব, এটারও ফর্মুলা আছে ডেফিনেটলি, বাট আমি ফর্মুলাটা বলছি না। আমি কি বলবো, দেখো 35 কে এমন ভাবে ব্রেক করো, ঠিক আছে, এমন দুটো নাম্বারে ব্রেক করো যাদের ডিফারেন্সটা তোমার এই 2 আসে, ঠিক আছে, যাদের ডিফারেন্সটা 2, মানে আমি ধরি যদি নেই 5 7 35, তাহলে 7 × 5, 5 7 35, ঠিক আছে। আবার এদিকে 7 - 5 করলেও দেখছি আমার 2 আসছে, কি আসছে? তো যদি এরকম হয় তখন গিভেন সিরিজে কিন্তু আমাকে গ্রেটার নাম্বারটা চুজ করতে হবে। কেন গ্রেটার নাম্বারটা? এখানেও সেম, গ্রেটার নাম্বার কেন চুজ করছি না, সিরিজে আমার পজিটিভ সাইন রয়েছে, প্লাস সাইন রয়েছে, তাই জন্য কি হবে না, ভ্যালু, এটা এক্সাক্ট ভ্যালু, এই সিরিজটার ভ্যালু এসে যাবে আমার 7। তাহলে এখানেও আমি লিখে দিই, ফর পজিটিভ সিরিজ চুজ গ্রেটার নাম্বার, ঠিক আছে, ফর পজিটিভ সিরিজ চুজ গ্রেটার নাম্বার। আর ফর নেগেটিভ সিরিজ যদি মাইনাসে থাকতো দেন কিন্তু আমার স্মলার নাম্বারটা কিন্তু চুজ করতে হতো, মানে 5, তখন সিরিজটার ভ্যালু চলে আসতো 5। আর এখানে যেহেতু পজিটিভ আছে তাই আমি বড় সংখ্যাটাকে নেব, which is 7। বলো, ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? যদি কোনো ডাউট থেকে থাকে দেন অবশ্যই আমাদের মেল আইডি তো খোলা আছে, মেল আইডিটা কিন্তু স্ক্রিনে দেওয়া আছে, ওই মেল আইডিতে তোমরা তোমাদের ডাউট পাঠাতে পারো। আর বেশি বেশি করে একটু শেয়ার করো যাতে বাকিরাও একটু দেখার সুযোগ পায়।